সমস্যা হয় অনেক জায়গায় বউকে নিয়ে। কথা বুঝতে পেরেছেন? যেই বউরা আপনার বাপ মার সাথে থাকতে চায় না, ওই বউকে লিখিতভাবে বলেন, লিখে নেন তার কাছে, তুমি তোমার বাপ মাকে তোমার ভাই বাড়ি থেকে বের করে দেখ, তোমার ভাইয়ের বউ বাড়ি থেকে বের করে দেখ, এটা তুমি কি চাও? যদি বউ বলে হ্যাঁ চাই, তাহলে বলবেন যে লিখিত দাও তুমি। বুঝেন নাই কথা? বাংলাদেশে হাজারে কেন 1 কোটি মেয়েকে যদি জিজ্ঞেস করেন যে তুমি যে তোমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চাচ্ছ না, তোমার বাপ মাকে এরকম ভাষায় দেখ, তোমার ভাই, তোমার ভাইয়ের বউ, তুমি কি চাও? না, চায় না। তাহলে তুমি আমার বাপ মাকে কেন বাইর করতে চাচ্ছ? কথা বলেন না কেন? এখানে এসে জামাইরে কান পড়া দেয়, তোমার মার সাথে আমার বনে বোনা হয় না, তোমার মাই করে, তোমার বাপই করে, এই সেই যত দোষ সব বুড়া বাপ মার। মানলাম, আরে ভাই বুড়া মানুষ, বুড়ি মানুষ যখন বয়সের ভারে নুয়ে পড়ে এমনি একটু খ্যাট করে, খ্যাট বুঝেন, মানে একটু রাগারাগি করে, অল্পতেই রাগ গুচ্ছা করে, বেশি কথা বলে, উল্টাপাল্টা করে। আমি আমার বউদেরকে বলি, মানে আমার মা বোনদেরকে যারা উপর থেকে আওয়াজ পাচ্ছেন বাড়িতে, বুড়া বুড়ি যখন কথা বলবে হয়তো বা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি বুঝছেন আল্লাহ কিন্তু জেনে শুনেই বলেছে যে বুড়া বয়সে বিশেষভাবে খেদমত করো, কারণ বুড়া বয়সে ওর আকল জ্ঞান আর আগের মতো না, এখন বাচ্চার মতো হয়ে গেছে। ঠিক কিনা? আপনি যেমন আপনার বাচ্চা অনেক কিছু বলে, তখন কি করেন, এখান দিয়ে ঢোকা এখান দিয়ে বাইর করে দেন, যে ছোট মানুষ বলতেই পারে। এই বুড়া বুড়ি যখন কোনো কথা বলবে আমলে নেবেন না, মানে উল্টাপাল্টা কিছু যদি বলে, এখান দিয়ে ঢোকা এখান দিয়া বাইর করে দেন। কই আপনার বাপ মাকে তো আপনি ফেলে চলে যান না, তাহলে এগুলোরে ফেলেন কেন? কথা বলেন। ফেলবেন না। এখানে স্বামীর কাছে খ্যাট করতেছে মেশিনের মতো, যে তোমার বাপ মার সাথে থাকতে পারবো না, সংসার করতে পারবো না, হয় আলাদা হওয়া না হলে গেলাম। আর ওই দিকে যে আবার ভাইয়ের বউকে তালিম দিতেছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করো না, বাপ মাকে কখনো দূরে ঠেলো না, শ্বশুর শাশুড়ির খেদমত করো। ওখানে যে তালিম মারতেছে আর এখানে এসে কান পড়া মারতেছে। কথা বলেন ঠিক কিনা? হিসাব সহজ। যারা বলে যে বাপ মার সাথে থাকবো না, লিখিত দেন, নেন। হ্যাঁ, একটা জিনিস আমরা ভুল করি, পাক্ষিক কথা না, দ্বিপাক্ষিক কথা। অনেক সময় বাপ মার খেদমত এবং প্রায়োরিটি দিতে 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 সন্তান সন্ততি এমন প্রায়োরিটি দেয়, বউয়ের একটা সাবান লাগবে এও কিনে দেয় না। কথা বুঝছেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো। বাপমার অধিকার বাপমার কাছে, আর স্ত্রীর অধিকার স্ত্রীর কাছে। স্ত্রীর অধিকারও আদায় করতে হবে, বাপমার অধিকারও আদায় করতে হবে। ওয়ালাল মাউলুদিল্লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান সন্ততি স্ত্রী পরিজনের সমস্ত দায়িত্ব স্বামীর উপর আল্লাহ দিয়েছে। তার মানে বাপমার হক বাপমার কাছে, স্বামীর হক স্বামীর কাছে, স্ত্রীর হক স্ত্রীর কাছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই আমরা দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিয়ামতের ময়দানে। সুতরাং বুড়া বাপ মাকে আমরা কেউ বোঝা মনে করব না। আবারও বলে, বুড়া বাপ মাকে কেউ বোঝা মনে করব না। বুড়া বাপ মাকে আমার জান্নাতে যাওয়ার পথ মনে করব, জান্নাতে যাওয়ার অ্যাসেট মাধ্যম মনে করব। আল্লাহু আকবার বলেন। অথবা বুড়া বাপ মাকে আমার সন্তানের খেলার সাথী বানায় দেব। নাতিরা কিন্তু দাদাকে কাছে পাইলে অনেক মজা পায় ভাই, আনন্দ পায়, এবং তার ভিতরে যে বন্ডিংটা, যে সময়টা, এটা বুঝবেন। ইউরোপে যান, পশ্চিমা বিশ্বে যান, তখন বুঝবেন যে এটা কত জরুরি। এটা অনেক জরুরি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন।